চুলার এক পাশে চা বসিয়ে অপর পাশে মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজার এই নাস্তা বা তেলে ভাজা কেকের রেসিপি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তারা বেক করার ঝামেলা ছাড়া একদম সহজ আর পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তেলে ভাজা কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কেকের সুন্দর ফ্লেভার আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আটার সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করতে হবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম। পরে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে মেশানোর পরে এই মিশ্রণ অনেকটা আঠালো মনে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন মিশ্রণ কিন্তু অনেকটাই আঠালো। এমন আঠালো মিশ্রণ দিয়ে কিন্তু সহজে কেক তৈরি করা যাবে না। এর জন্য অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আর হাতের সাথে লেগে ধরবে না। কেক তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে মিশ্রণ আর হাতের সাথে লেগে ধরবে না। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তেল হাতের সাথে লেগে নিতে হবে। এখন অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো একই প্রসেসে তৈরি করে নিব আর ভেজে নিব। এগুলো কিন্তু তৈরি করে রেখে দিলে একেবারেই চ্যাপ্টা হয়ে যাবে বা প্লেটে রাখলে প্লেটের সাথে লেগে যাবে। তৈরি করার সাথে সাথেই ভেজে নিতে হবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। গরম তেলে একটা একটা করে কেক ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে কেকগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। এই কেকগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন কেকগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার চলে আসছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি। ডিম আর আটার 10 মিনিটে তৈরি এই নাস্তা বা কেক এর চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। একটা কেক আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মজার। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।